পড়তে হতো। আজকে বর্তমানে ফিলিস্তিনে যে মসজিদে আকসা রয়েছে, এইটা ছিল প্রথম কেবলা। ওই দিকে মুখ করে নামাজ পড়তে হতো। আর ওই দিকে মুখ করে নামাজ পড়তে পড়তে আসরের নামাজের সময় আবার আল্লাহ ঘুরিয়ে দিলেন, তোমরা ওই দিকটা ছেড়ে দিয়ে মক্কার কাবাকে কেবলা করে নাও। লম্বা ঘটনা আছে। 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে আল্লাহ রসুল রুকুর হালাতে ছিল ফিলিস্তিনের দিকে, কাবা মসজিদে আকসার দিকে। আর জিবরাইল আমিন কানে কানে বলে দিলেন যে আল্লাহ রসুল আপনি এবার আছেন তো, ধরেন ওটা উত্তর দিক হবে, মদিনা থেকে আছেন তো উত্তর দিকে, হয়ে যান দক্ষিণ দিকে। আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার আর বললেন না। সাহাবীরা রুকুর হালাতে আছেন, কাতারকে ফাড়তে 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 গিয়ে শেষ কাতারে ওই দিকে মুখ করে রুকু করে নিলেন। আর সাহাবীদেরকে বলে তোমরা ঘুরে যাও। পুরা কাতার আপনাদের মসজিদে ছিল এই দিকে, হয়ে গেল এই মুখে, দরজা মুখে হয়ে গেল। আসরের নামাজে এই ঘটনাটা ঘটেছিল মদিনা মানবরাতে। তারপরে যখন কেবলা হয়ে গেল কাবাটা, এই যেটা বর্তমানে আছে মক্কাতে, আল্লাহ রসুল এবার সফরে এসছেন, উমরাতে এসছেন, হজে এসছেন, নামাজ পড়বেন, কেবলাকে সামনে রেখে নামাজ পড়বেন। তো মুসল্লাটা হাতে দিয়েছে। দেখেন কত মজার কথা, মুসল্লাটা হাতে নিয়েছে। হাতে নেওয়ার পর কোন দিকে বিছাবো, কোন দিকে বিছাবো, আর কোথা বিছিয়ে নামাজ পড়বো আমি? এ তো চারিদিকে নামাজ হবে। এবার আমাদের রমজানে যে উমরায় গিয়েছিলাম, হোটেলটা যেদিকে ছিল পূব দিকেই নামাজ পড়ে এলাম। সূর্য উঠছে ওই মুখী নামাজ পড়ছি, কারণ হোটেলটা পশ্চিম দিকে ছিল কাবা। তো কোন দিকে বিছাবো? এটা কাবা, কাবার পশ্চিম থেকে পূর্ব দিকে নামাজ হবে, পূর্ব থেকে পশ্চিমে হবে, উত্তর থেকে দক্ষিণে হবে, দক্ষিণ থেকে উত্তরে হবে, চারিদিকে হবে। এখন সাহাবীদের ভিতরে বিশ্ব নবী প্রশ্ন করছেন, ওগো তোমরা বলো আমি আজকে মুসল্লাটা কোন জায়গায় রেখে নামাজ শুরু করব, ইমামতি করব? সাহাবীদের যার যেমন ছিল সেটা বললেন, কিন্তু হযরত উমরকে জিজ্ঞেস করলেন, উমর রে তুমি একটু বলো আজকের দিনে আমি মুসল্লাটা কোন দিকে রাখবো? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বলতে 2 মিনিট লাগবে। বলছে বলো। বলি ইয়া রাসূলুল্লাহ এটা কাবার পশ্চিম দিক, এটা কাবার পূর্ব দিক, এটা কাবার উত্তর দিক, এটা কাবার দক্ষিণ দিক, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমার আল্লাহ কাবার পূর্ব দিকটা কত ভালোবেসেছেন। কাবার পূর্ব দিকে রয়েছে হাজরে আসওয়াদ, কাবার পূর্ব দিকে রয়েছে জমজমের কূপ, কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া, কাবার পূর্ব দিকে রয়েছে আল্লাহর ঘরের দরজা, আবার কাবার পূর্ব দিকেই রয়েছে আপনার দাদার বংশের পদচিহ্ন ইব্রাহিমের, আবার কাবার পূর্ব দিকেই রয়েছে জায়গাটা ইব্রাহিমের। আল্লাহ তাকে কত ভালোবাসে, এত বড় পরিধি মসজিদের ভিতরে সামান্য জায়গা ইব্রাহিমকে তুলে দিয়েছে। আর আপনি ওই বংশের সন্তান, আপনি সেই বংশের গৌরব, আপনি সেই বংশের সুসন্তান, আপনি সেই বংশের আখিরি নবী। আর হযরত ইব্রাহিম চোখের পানিতে কাবার তামির দিতে গিয়ে কেঁদে বলেছিলেন, সূরা বাকারায় আছে, আয়াত মুখস্থ নাই ভাই, সূরা বাকারায় আল্লাহ বলেছেন হযরত ইব্রাহিম 3খানা দোয়া করেছিলেন। তার মধ্যে একটা দোয়া ছিল, আমার ইসমাইলের বংশধরের প্রতীক চিহ্ন যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হয়ে যায়, ইসমাইলকে যেন আল্লাহ কায়েম রাখো, আমার ইসমাইলের নাম যেন কিয়ামত পর্যন্ত থাকে। তাহলে না আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ইসমাইলের বংশের নিসাল থেকে আখিরি নবীকে নিলেন। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বংশের পরিচয়কে রাখার জন্য আপনার দাদার জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন। হযরত উমরের কথাটা যেই বলা শেষ হলো, জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে বলে দিলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত উমর যেটা বলেছেন আমার আল্লাহকে ওটাই ভালো লেগে গেছে। ও নবী
নবী মুহাম্মদ তুমি মুসল্লাটা ওই জায়গায় রেখে নামাজ শুরু করে দাও যেখানে ইব্রাহিমের জায়গা। আজও কাবার ইমাম দাঁড়ায় কোথায়? মাকামে ইব্রাহিমে দাঁড়ায়। আজও ইমাম সেখানে নামাজ পড়ায়। রেজিস্ট্রেশন হয়ে গেছে কোরআনে। এটা লালগোলার রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি নয়, এটা আবার বর্তমানে রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি নয়, এটা স্বয়ং আল্লাহ রেজিস্ট্রি করেছেন। দুইটি জিনিসকে কোরআনে পৃথিবীর কোনো বাদশা কেটে দিতে পারবে না, পৃথিবীর কোনো নবী কেটে দিতে পারবে না। একটা হলো, এটা হলো মাকাম ইব্রাহিম, এটা ইব্রাহিমের জায়গা, ওটা পৃথিবীর কেউ অন্য নামে করে দিতে পারবে না, স্বয়ং আল্লাহ দিয়েছেন ওটা। আর দ্বিতীয় হলো তুমি মুসল্লা রাখো এখানে, এটা আমার রব বলে দিয়েছেন। আজও মুসল্লা সেখানেই রাখা হয়। আজও রাখা। মাঝে একটা ছোট কথা বলে নিব, মনে খারাপ কিছু নিয়ে ক্ষমা চেয়ে বলছি, হাত পা গুলো ধরে উমরা যদি করেন তাই খাবার সঙ্গে এইটুকুই বলে রাখলাম। বিজনেসম্যান যদি মনে করেন তো করে নিতে পারেন, বিজনেসের নিয়তে নামিনি। ইতিহাস যেগুলো বলি ওখানে ওইগুলি দেখিয়ে দিয়ে এইটা মাকামে ইব্রাহিম। তো যাই হোক, যে কথা আপনাদের সামনে বলছিলাম, তা আল্লাহ আবার ওইটার কথা কোরআনে তুলে কি বললেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হে বিশ্ববাসী রে, হে বিশ্ববাসী রে, আমি তোমাদের দাওয়াত দিলাম, আমার ঘরে তোমরা এসো, আমার ঘরে তোমরা এসো। যদি তোমাদের ইস্তাতাআ আমার ঘরে পৌঁছানো ক্ষমতা হয়ে যায়, হে আমার গোলামের দল, তোমরা আমার ঘরে এসো। তাহলে ওখানে ডাকলেন কেন? এইগুলো দেখবেন। এগুলো দেখলে কি হবে? আপনার জজবা বাড়বে, ইমানি জজবা। তো যাই হোক, মুফাসসিরিনদের মত হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্মান দেওয়ার কারণটা কি? যে যত নবী এসেছিলেন সব থেকে বেশি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল। 113 বার পরীক্ষা করা হয়েছে। আর প্রত্যেকটি পরীক্ষাতে উনি স্কলার ছিলেন। তার মধ্যে 13 বার কঠিন, তার থেকে কঠিন 3 বার। সেই 3 বারের ভিতরে একটা বার হচ্ছে ছেলের গলাতে, বাচ্চার গলাতে ছুরি দেওয়া। কোরআন বলছে এটা সহি জয়ীফের নয়। জি, সন্তানের গলাতে একবার ভাবেন তো, আপনি আপনার বাচ্চাটাকে সামনে রেখে বেটার সহ তো তোমাকে জবাই করবো আমি আল্লাহর জন্য। এই পরীক্ষাগুলো তেনার উপরে হয়েছিল, এই জন্য এই সম্মান। তা আমি আপনাদের সামনে এই ইতিহাসটা কেন দিলাম? আজকে আপনারা সেই ইতিহাসে নামতে চলেছেন। আমার নসিবই খারাপ। ওই চাওয়াল আপনি উঠেন, আপনি উঠেন, দাঁড়ান, দাঁড়ান, একদম বাইরে। খুব শিয়ান আমার, ভাবছি হয়তো দেখতে পাই। আমার কাজই ওই সোজা লালগোলা স্টেশন, নাহলে বহরমপুর। তো এটা হলো একটা ছোট্ট ইতিহাস বললাম। কেন বললাম? বিভিন্ন জিনিসকে নিয়ে মতান্তর হয়েছে, বেশ কিছু জিনিস নিয়ে। মসজিদ পৃথিবীর প্রথম কোনটা? কেউ বলছে কাবাটা, কাবার তো কেবলা। ওখানে যে মসজিদটা আছে মসজিদটার নাম হারাম, মসজিদটা বড়, বলছে এইটা প্রথম। আর একটা দলিল এসছে পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে মসজিদে নববী। কিন্তু আরো একটা দলিল আছে, এই রসুলের কমপ্লিটলি ইসলাম যখন এসেছে তখনকার প্রথম মসজিদ মসজিদে কুবা। নানা রকম কথা। যাই হোক,
মসজিদ বিশ্বনবী বানিয়ে গেছেন, বিশ্বনবী বানিয়ে গেছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন।